তাহলে দেখেন যে আমাদের একটা ডেটা আছে অ্যাডভার্টাইজিং ডট সিএসভি, আর এটা হলো আমাদের গুগল কোলাব। আশা করি সবাই গুগল কোলাবে কমফোর্টেবল না হলেও দ্রুত হয়ে নেওয়ার চেষ্টা করেন। আর আমি প্রি রিকুইজিট দিছিলাম যে কয়েকটা লাইব্রেরি, তো মোস্ট ইম্পর্টেন্ট হলো এই তিনটা লাইব্রেরি এই কোর্সের জন্য। কারণ এইটা আপনি ডিপ লার্নিং শিখেন বা জেনারেটিভ এআই শিখেন বা হোয়াট এভার মেশিন লার্নিং, সেখানে আপনার এই লাইব্রেরিগুলো লাগবেই ডেটা ম্যানিপুলেট করার জন্য। ডেটা অ্যাক্সেস করবেন বা ডেটাটা একটু দেখবেন, ডেটার মধ্যে কয়েকটা জিনিস দেখবো যে আমরা কোরিলেশন টিলেশন এই যে টাইপের জিনিসগুলো, তারপরে প্লটিং, ভিজুয়ালাইজেশন, এগুলো ছাড়া অ্যাকচুয়ালি আমরা আহ, মানে পুরা এআই এর ল্যান্ডস্কেপে এগুলো ছাড়া আমরা চলতে পারি না যখন আমরা কোডিং করি। এবার আমরা একটু ডেটা সেটটা নিয়ে দেখি। তো ডেটা সেটটা আপলোড করি এখানে। এইখানে কয়েকটা ট্যাব আছে বলে নেই। আপনাদের এই পর্যন্ত মনে হয় আমি যা পড়াইছি আমি শুধু এই একটা ট্যাবের কথা বলছি, যে এইখানে একটা হলো আমরা ফাইল আপলোড করতে পারি। ধরেন কোন ফাইলটা আমরা এইখানে ধরেন আমাদের অ্যাডভার্টাইজিং এটা ডাউনলোডস এর মধ্যে আছে, এটা আমরা আপলোড করে দিলাম। এইভাবে আমরা আপলোড করতে পারি। ওয়ার্নিংটা কিছু না, এটা জাস্ট আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। আর কয়েকটা ফোল্ডার আছে, তো তার মধ্যে একটা আজকে একটু ইন্ট্রোডিউস করা, এটা এখনই লাগবে না। তারপরেও এই কি চিহ্নটা এটা কখনো দেখছেন কিনা। ধরেন আপনি একটা এপিআই, ধরেন এই যে গুগল জেমিনাই এপিআই, জেমিনাইয়ের নাম শুনছেন কিনা জানি না। গুগলের হলো যে আপনার যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, যেটা চ্যাট জিপিটির কম্পিটিটর গুগলের। তো আমরা কিছু কিছু এপিআই অ্যাক্সেস করতে হয়। যেমন ধরেন এই জেমিনাইয়ের কথাই বলি। এই জেমিনাই সার্ভিসটা আপনি যদি প্রোগ্রামেটিক্যালি, যেমন আমরা এখানে চ্যাটের মাধ্যমে যে কথা বলি, ধরেন এটা হলো চ্যাট জিপিটির অল্টারনেটিভ, এবং এটা বর্তমানে চ্যাট জিপিটির থেকেও বেটার গুগলের যেটা আছে, এই জন্য এটা দেখাচ্ছি। তো এখানে আমরা জিজ্ঞাসা করতে পারি, কোয়েশ্চেন করতে পারি চ্যাট জিপিটির মতোই। তাছাড়াও আমরা জেমিনাইতে এপিআই কল করতে পারি। আপনার জেমিনাই এপিআই, এটা অবশ্য আপনাকে অ্যাকাউন্ট খোলা লাগে, তারপরে আপনার মানে ক্রেডিট কার্ডটা সাইন ইন করা লাগে। কিন্তু এগুলো করতে হবে, মানে ধরেন এই যে বর্তমানে যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম ইঞ্জিনিয়ার এরকম জবের পোস্ট দেখবেন প্রচুর। তো এলএলএম নিয়ে কাজ করতে গেলে আপনি আইদার নিজস্ব মডেল ডেভেলপ করতে পারেন, যেটা হাইলি কস্টলি, সেটা ইউজুয়ালি করা হয় না, খুব কম। আর হলো থার্ড পার্টি মডেল, যেমন ধরেন গুগল, ওপেন এআই, অ্যানথ্রোপিক, এই টাইপের সার্ভিস থেকে আরও কয়েকটা আছে, তাদের থেকে আপনি এপিআই কল করেন। তো এই এপিআই কল করার জন্য আপনার হলো যে এই এপিআই কল করার জন্য আপনাকে হলো ইয়ে করতে হয়, কি জেনারেট করতে হয়, এপিআই কি। তো এই কিটা জাস্ট একটা সার্ভিস বললাম, এবং বিভিন্ন টাইপের কি থাকতে পারে, ধরেন ক্যাগেলের কি বা হাগিং ফেসের কি, বিভিন্ন রকম। তো সেই কিগুলো আমরা এখানে অ্যাড করি এই ট্যাবের মাধ্যমে, যদি কারোর ইন্টারেস্ট থাকে। যেমন ধরেন রঞ্জু ভাই এখন কিন্তু অনেক অ্যাডভান্স, তো উনি যদি চান তো তাহলে উনি এইটা একটু প্লে করতে পারেন। এই জন্য এটা শো করলাম যে এই জিনিসগুলো আপনি আপনারা দেখতে পারেন, জাস্ট এই একটা ট্যাব। ওকে, তো ধরেন এই দুইটা ট্যাব এখন মোস্ট ইম্পর্টেন্ট। বাকি আর এইখানে আরেকটা জিনিস আছে যেটা ইউজুয়ালি আমি দেখাই না বিগিনারে। এখানে একটা ডেটা সেট আছে, স্যাম্পল ডেটা, এটা আমরা ইউজুয়ালি দেখাই না। এইখানে কয়েকটা মানে ক্লাসিক্যাল ডেটা সেট আছে। যদি আপনি ধরেন বিশেষ করে রঞ্জু ভাইয়ের কথা বলবো, রঞ্জু ভাই দেখা গেলো অনেকদিন ধরে এই জিনিসটাতে আসেন, ওনার হয়তো একটু বোর লাগতে পারে যে আমি খুব ট্রিভিয়াল এক্সাম্পল দিচ্ছি। তো এখানে ক্লাসিক্যাল কিছু ডেটা আছে, এগুলো নিয়ে আপনি এখানে নিজের মতো করে একটু প্লে করতে পারেন। ওকে, তো এই গেল একটা ট্যাব। এখন তাহলে আমাদের কোলাবের এটা দেখি যে আমাদের ডেটা সেট আছে কি এখানে, অ্যাডভার্টাইজিং সিএসভি। অ্যাডভার্টাইজিং আপনি যদি এখানে ডাবল ট্যাপ করেন তাহলে এই পাশে আপনি দেখতে পারবেন, এটা অ্যাকচুয়ালি একটা কমা সেপারেটেড ভ্যালু ফাইল, মানে এগুলো কমা দিয়ে কিন্তু এখানে শো করতেছে এক্সেলের মতো। তো এখানে কি আছে, এই ডেটা সেটটার মেইন থিম হলো যে আপনি কিছু অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন করেন। যেমন দেখা গেল যে ঈদের সময় আসবে, যেমন অ্যাপেক্স ট্যাপেক্স এই কোম্পানিগুলো প্রচুর অ্যাড করে, অ্যাড দেয়। তাহলে সেই অ্যাডগুলো কোথায় কোথায় দিচ্ছে, টিভিতে, রেডিওতে, নিউজ পেপারে, এবং তার এগেনস্টে কত সেল হচ্ছে। এগুলো এক সার্টেন ইউনিট আছে, মেবি এগুলো এগুলো ইউএস এর ডেটা, তাহলে এগুলো মেবি থাউজেন্ডস অফ ডলার, আর এগুলো মেবি থাউজেন্ডস অফ ইউনিট সেল হয়েছে। যে আপনার কত টাকা খরচ করার ফলে কতগুলা বিক্রি হয়েছে, কত ইউনিট। আমাদের কাছে এটা জাস্ট নাম্বার, এটা টাকা, ডলার
এগুলো আমাদের দেখার দরকার নেই। এটা হলো ডেটা সায়েন্সের বিউটি। তো আমি তাহলে বলতেছি টিভিতে এত খরচ, রেডিওতে এত খরচ, নিউজ পেপারে এত খরচ করছি একটা সার্টেন অ্যাড ক্যাম্পেইনের জন্য, সার্টেন একটা প্রোডাক্টের, এবং এতগুলা সেল হয়েছে, এত ইউনিট, মেবি হইতে পারে এত টন বা এত কার্টুন, এনিথিং। এবার এগুলো তো হিস্টোরিক্যাল ডেটা আছে আমার কাছে। এখন আমরা দেখতে চাই এইখান থেকে আমরা একটা মডেল বের করতে চাই যে এখানে আমি তাহলে সার্টেন একটা ক্যাম্পেইন আসতেছে, ওইখানে আমি বাজেট দিব যে টিভির বাজেট এত, রেডিওর বাজেট এত, নিউজ পেপারের বাজেট এত, প্রেডিক্ট করে যাও সেলস কেমন হইতে পারে। ওকে, এটা হলো প্রবলেম। আসলে বুঝতে পারছো না, বুঝলে বলবো যে আমি বিভিন্ন চ্যানেলে কত টাকা অ্যাড করলে কত টাকা মানে এত টাকা আমার বাজেট আছে, তাহলে সেল কত হইতে পারে, আমি টুইক করতে পারি এটা, যে আমি তাহলে টিভিতে একটু কমাইলাম বা রেডিওতে একটু বাড়াইলাম। তো এই জিনিসগুলো আমরা দেখবো ইনশাল্লাহ আস্তে আস্তে, এবং এই কারণে ইমেল দিয়ে শুরু করা, যে এই রিলেশনশিপগুলো একটু বোঝা সিম্পল সিচুয়েশনে, ডিপ লার্নিং আমরা এটা বুঝতে পারি না। ওকে, তো তাহলে আমরা প্রথমে আমাদের লাইব্রেরিগুলো ইম্পোর্ট করে নিই। এবার একটা জিনিস যে আমি ধরেন এগুলো আপলোড দিলাম, এই যে ফাইলটা অ্যাডভার্টাইজিং সিএসভি, আমি যখন কোলাবে কাজ করতেছি, এটা যখন এই সেশন বলে, ধরেন এইখানে আমার ধরেন ভিউ রিসোর্স, এখানে যদি আমি দেখি, তো আমি একটা গুগলের একটা মেশিনে কানেক্টেড ক্লাউডে, যেইটাতে এত জিবি র্যাম আছে আর এত ডিস্ক স্পেস আছে। তো এই জায়গাটাকে, এটা কিন্তু ফ্রি রিসোর্স, আমার কাছ থেকে গুগল কোনো টাকা নিচ্ছে না, সুতরাং অনেকে ইউজ করতেছে, এবং এটার একটা টাইম লিমিট আছে। এটা যখন আমি রান করলাম, এখন থেকে স্টার্ট হইলো, মেবি আধা ঘন্টা বা এরকম কিছু যদি আমি আনইউজ রাখি, তো এটা অফ হয়ে যায়। অফ হয়ে যায় বলতে এখানে আর কিছু থাকেই না, এই ডেটাগুলো ডিলিট হয়ে যায়, এই ডেটাগুলো ডিলিট হয়ে যায়। এই জন্য বেটার আপনি ধরেন ডেটা আপলোড করছেন, তো এই জন্য চেক করে নেওয়া। তো এই মডিউলটার সাথে আস্তে আস্তে একটু পরিচিত হওয়ার চেষ্টা করতে হবে। তো আমরা যে শুধু মেশিন লার্নিং শিখতেছি এরকম না, আমরা পাইথনও কিন্তু শিখতেছি টুকটাক। হ্যাঁ, তো এবং এই জিনিসটা মনোযোগ দিতে হবে, কারণ আপনি যদি মনে করেন যে আমি মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হয়ে সারাদিন শুধু মডেল ট্রেন করব, এটা অ্যাকচুয়ালি না। মডেল ট্রেন খুবই স্মল একটা পোর্শন, আপনার অটোমেশন বিশেষ করে, আর ডেটা ম্যানিপুলেশন, ভিজুয়ালাইজেশন, এইগুলো হলো মেইন কাজ। ওকে, তো তাহলে আমি এই ওএস মডিউলটা ইম্পোর্ট করলাম, এবং গেট কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, যে আমি কোন ডিরেক্টরিতে আছি এখন, আমি কন্টেন্ট নামে একটা ডিরেক্টরিতে আছি, এবং আমার এই ফাইলটাতে অ্যাক্সেস আছে কিনা মেইনলি এটা দেখার জন্য, যে এখানে অ্যাডভার্টাইজিং কারেন্ট ডিরেক্টরিতে ডট মানে হলো দিস ডিরেক্টরি, এখানে অ্যাডভার্টাইজিং সিএসবি আছে। তো এগুলো চেক করে নেওয়া বেটার। কেন বেটার? কোলাবে হয়তো প্রবলেম হচ্ছে না, কিন্তু ইউজুয়ালি তো আপনি যখন প্রোডাকশনে কাজ করবেন, তখন আপনি সার্ভারে ডিপ্লয় দিবেন, তো কোলাবের মতো আপনার কোডটা থাকবে না, আপনার কোডটা থাকবে একটা ফাইল। তো তখন আপনি সম্পূর্ণ একটা কোড ফাইল, সেইখানে যদি এই জায়গায় সে এরর খায় যে অ্যাক্সেস করতে পারতেছে না, তাহলে আপনার কোডটা চলবে না। তো এই জন্য এগুলো বেটার প্র্যাকটিস হলো যে আমরা এই কমান্ডগুলোর সাথে পরিচিত হব। আর এই কমান্ডের থেকে এগুলো একটু নোট নিয়েন, হ্যাঁ, এখন নিয়েন বা পরে লেকচার দিতে নিয়েন। এই কমান্ডগুলোর থেকে যেটা দেখা যাচ্ছে আমাদের লিনাক্স কমান্ড সম্পর্কে একটু জানতে হবে। যেমন আজকে আপনারা একটা কাজ করবেন, বা এই লেকচার পরে গিট ব্যাশ, আপনারা সবাই যেহেতু মনে হয় উইন্ডোজে, তো গিট ব্যাশ নামে একটা, দ্যাট মিনস এখানে অ্যাকচুয়ালি গিট ব্যাশ সার্চ দিলে এটা আপনি ইনস্টল করতে পারবেন। গিট অ্যাকচুয়ালি গিট ব্যাশ মানে গিট ডাউনলোড করলে গিট ব্যাশ অটোমেটিক্যালি এসে যায়। উইন্ডোজের জন্য এটা ইয়ে করবেন। এটা কি করে? এটা হলো উইন্ডোজে যদি আপনি আপনার উইন্ডোজ কি চেপে সিএমডি দেন, তো কমান্ড প্রম্পট নামে একটা জিনিস আপনি দেখতে পারবেন। তো কমান্ড প্রম্পট অ্যাকচুয়ালি কি? এই যে আমরা ধরেন আমাদের ফোল্ডার মোল্ডার এই যে জিনিসগুলো আছে, যে ক্লিক করতেছি, ক্লিক ওয়াইজ জিনিসগুলো কাজ করতেছে। এই যে ফোল্ডারে, একটা ফোল্ডারের মধ্যে ঢুকতেছি, সেইখান থেকে আমি ব্যাক করতেছি, বা একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, নিউ ফোল্ডার, এগুলো হলো গ্রাফিক্যাল ইন্টারফেসের মাধ্যমে, ইউজার ইন্টারফেস, যেটাকে গুই বলে। কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা যদিও দেখতেছি ইজি টু ইউজ, বাট এটা কিন্তু অনেক স্লো। ধরেন আপনাকে 10টা ফাইল ক্রিয়েট করতে হবে ম্যানুয়ালি, এটা ডিফিকাল্ট। তো মোস্ট অফ দ্য টাইম আমাদের প্রোগ্রামেটিক্যালি করা লাগে, এবং আমরা ইউজুয়ালি এই কমান্ডটার প্রম্পটে কাজ করি। এটাকে টার্মিনাল বলা হয় উইন্ডোজের ভাষায়, এটাকে বলে কমান্ড প্রম্পট। এবং এইখানে যদি আমি দেখতে চাই যে আমি কারেন্টলি কোথায় আছি, তো ডিআইআর, কারেন্ট কোন ডিরেক্টরি, ফোল্ডারকে কম্পিউটার সায়েন্সের ডিরেক্টরি বলে। আমরা একটু ডিটোর নিচ্ছি, আবার ফিরে আসবো, কিন্তু এটা ইম্পর্টেন্ট। তারপরে আমি দেখা গেল যে একটা ফোল্ডারের মধ্যে যাইতে চাই, আমি ডি ড্রাইভে যাইতে চাই, তখন আমি ডি ড্রাইভে আসি, এইভাবে যাইতে হয় অ্যাকচুয়ালি, সি না, ডি ড্রাইভে আসি।
এখানে কি কি আছে, আমি সরি এলএস লিনাক্স কমান্ড বলা যাচ্ছে। তো এখানে যদি আমি আবার ডিআইআর দিই তাহলে দেখবো যে এখানে কি কি ফোল্ডার আছে, যে ডিপ লার্নিং কোর্স ডেভ, এই ফোল্ডারগুলো এখানে আছে। তো উইন্ডোজেরটা অ্যাকচুয়ালি ওইভাবে ডেভেলপমেন্টে বা প্রোডাকশনে ইউজ হয় না। এটা অনেক হিস্টোরিক্যাল রিজন আছে, ওইটাতে না যাই। কেউ ইন্টারেস্টেড থাকলে পরে আমাকে জানায়েন, দরকার হলে আমি একটা সেপারেট ভিডিও করবো, কারণ হিস্ট্রি জানাও ইম্পর্টেন্ট। তো লিনাক্স হলো প্রোডাকশনের মানে কয়েকটা অপারেটিং সিস্টেম, উইন্ডোজ, ম্যাকিনটশ, লিনাক্স। তো লিনাক্স হলো আপনার ডেভেলপমেন্টের রাজা। ধরেন অলমোস্ট 99% বা 90, তার কম হইতে বেশি হইতে পারে, আপনার সব সার্ভার হলো লিনাক্সে কাজ করে। এবং সেই জন্য আমরা যখন ডেভেলপ করি তখন আমরাও লিনাক্সে কাজ করি। কিন্তু উইন্ডোজ যেহেতু একটা জায়ান্ট কর্পোরেশন এবং অনেক ইউটিলিটি এখানে আছে, এটা আমরা বাদও দিতে পারি না। তো এই জন্য কি করা হয়েছে, লিনাক্সের কমান্ডগুলো যেভাবে দেওয়া হয় সেইগুলোর উইন্ডোজের ওরাই একটা ইন্টারফেস তৈরি করছে, দেখছেন? যে জিনিসটা এতটাই পপুলার যে উইন্ডোজ কিন্তু লিনাক্স বাদ দিতে পারে নাই, বরঞ্চ ইনকর্পোরেট করছে। তো এইখানে যেমন ধরুন আমি ডিআইআর দিলাম, ডিআইআর উইন্ডোজে কি করে একসাথে কোথায় আসি, জাস্ট একটা এক্সাম্পল দিই, জাস্ট একটু পার্থক্য বোঝার জন্য। আমি যদি ডিআইআর দিই তো আমি কোথায় আসি, মানে আমার ফোল্ডার স্ট্রাকচারে কোন ড্রাইভে কোন ফোল্ডারের মধ্যে আসি সেই ইনফরমেশনটাও দেয়। এই যে আমি এইখানে আসি, আবার ওইখানে কি কি ফাইল ফোল্ডার আছে তারও একটা লিস্ট দেয়। লিনাক্সে কি করা হয়, এই দুইটা আলাদা। আমি যদি পিডব্লিউ দিয়ে দিই, যে প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, তাহলে আমি কোথায় আসি, এইবার এর মধ্যে এলএস লিস্ট, এর মধ্যে কি কি আছে, তো সেই ড্রাইভগুলো ভ্যালুগুলো সে দিয়ে দিচ্ছে যে এই জিনিসগুলো এখানে আছে। যে আমি ডেস্কটপের মধ্যে আসি, তারপরে ধরেন চেঞ্জ করে কিছু কিছু আপনার ইয়ে আছে, সিমিলার আছে। ওকে, যে আমি এখানে ডি ড্রাইভে আসি, আমি এখন ডি ড্রাইভে আসি, ডি ড্রাইভের মধ্যে কি কি আছে। হ্যাঁ, তো এই লিনাক্স টার্মিনালের সাথে একটু পরিচিত হইতে হবে। তো আপনাদের এখন লিনাক্স অপারেটিং সিস্টেম নিয়ে পড়ার কোনো দরকার নাই, আপনারা জাস্ট গিট ব্যাশটা, উইন্ডোজের গিট ব্যাশ আপনার হলো ইনস্টল করে ওইটাতে একটু কমফোর্টেবল হন। কারণ এখন থেকে আমাদের ইউজার ইন্টারফেসে আর অত গেলে হবে না, আমরা যতটা পারি চেষ্টা করবো ইউআইতে থাকার, কিন্তু আমরা কমান্ড দিয়ে কাজ করার চেষ্টা করব। ওকে, কারণ এটা আপনার লাগবে ভবিষ্যতে, এখন থেকে প্র্যাকটিস করে। তাই বলে একটা রিকোয়েস্ট, এই জায়গায় দেখা গেলো যদি কেউ লিনাক্সের বিগিনার থাকে সে কি করবে, আমিও করছি এই ভুল, তাহলে আমি লিনাক্স অপারেটিং সিস্টেম পড়া নিয়ে শুরু করে দিলাম, টার্মিনাল মানে পুরাই লিনাক্স নিয়ে শুরু করে দিলাম। এটা দরকার নেই। আপনি মেশিন লার্নিং করতেছেন, এইটা এক্সিকিউট করার জন্য হেল্পার হিসেবে যতটুকু লিনাক্স লাগে ততটুকু আমি শিখে নিব। এবার যখন মেশিন লার্নিং একবার যখন আমার খুব ভালো আয়ত্ত এসে যাবে, তখন আমি দরকার হলে আবার লিনাক্সে ডিপ ডাইভ করবো, একসাথে দুইটাতে ডিপ ডাইভ করবেন না। ওকে, এখন মেশিন লার্নিং বা ডিপ লার্নিং ফোকাস পার্ট, বাকিগুলো সব হেল্পার। আচ্ছা, তো একটা জিনিস গেল। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো এখানে করতেছে। এখন একটা যে কমান্ডগুলো দেখালাম, ধরেন প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি বা কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি বলে এটাকে, এগুলো আমরা আবার প্রোগ্রামেটিক্যালি অ্যাক্সেস করতে পারি, যে আমি কমান্ড প্রম্পটে যাব না। কারণ আপনি যখন সার্ভারে কোডগুলা আপলোড দিবেন একটা সাইটে, তখন কিন্তু আর আপনার ওই টার্মিনালে বসে বসে অ্যাক্সেস করার দরকার নেই। তখন কি করবেন, প্রোগ্রামেটিক্যালি কিভাবে অ্যাক্সেস করা যায়, যে আমি কারেন্টলি কোন ডিরেক্টরিতে আসি আর ওই ডিরেক্টরিতে কি কি ফাইল ফোল্ডার আছে, দেখতেছেন জিনিসটা ম্যাপ করতেছে কিভাবে। তো অ্যাকচুয়ালি লিনাক্সটা জানতে হবে আস্তে আস্তে, বা এই জিনিসগুলো কি এটা বোঝা যাবে লিনাক্সটা একটু বুঝলে। হ্যাঁ, গিট ব্যাশ দিয়ে কাজ করবেন, প্র্যাকটিস করবেন আস্তে আস্তে, চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করলেই হয়। আর একটা জিনিস আপনার বলছিলাম চ্যাট জিপিটি মোটে ইউজ করবেন না, সেটা বলছি এই যে ডিপ লার্নিং মেশিন লার্নিং পার্সপেক্টিভে, যে কোডগুলো জেনারেট করেন না। আর কিন্তু আপনার যদি আলাদা কোয়েরি থাকে, কিছু ফ্যাক্ট জানতে চান, সেই জিনিসগুলো আপনারা সার্চ করতেই পারেন চ্যাট জিপিটিতে, লাইফ ডিফিকাল্ট করার কোনো ওয়ে নেই, দরকার নেই। কিন্তু আমার পারপাস হলো যে ডিপ লার্নিং এর যে কনসেপ্টগুলো, মেশিন লার্নিং এর যে কনসেপ্টগুলো, এইগুলা আপনি ওভারশুট না করে যান। তাহলে আপনাকে আমি একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি বা আমরা কিছু কোড করতেছি, আপনি যা চ্যাট জিপিটি বললেন তুমি আমার কোডটা দিয়ে দাও, এটা আপনি আপনার নিজের কাছ থেকে লার্নিং অপরচুনিটিটা কেড়ে নিলেন। এটুকুর জন্য চ্যাট জিপিটি বাদ, বাকি সব আপনি ইউজ করতে পারেন। ওকে, তো এখন দেখা গেল যে এই যে আমরা ফিরে আসি এখানে, যে আমার এটা আছে, আমি এখন এটা রিড করলাম, পান্ডাস রিড সিএসভি দিয়ে রিড করলাম। তারপরে আমি এই ডেটা সেটটা একটু ইন্সপেক্ট করব। তো হেড একটা কমান্ড ছিল, যদি খেয়াল না থাকে, যে আমরা প্রথম কয়েকটা এখানে নাম্বার দিয়ে দিতে পারি, কয়টা দেখবো, ডিফল্ট 5টা দেখায়। তো প্রথম 5টা ডেটা পয়েন্ট রো, এগুলো কিন্তু রো, এ একটা রো,
তারপরে দেখা গেল যে আপনার এ একটা রো, এরকম করে, হ্যাঁ, অনেকগুলো রো আমরা দেখতেছি প্রথম পাঁচটা। এখন একটা জিনিস দেখেন, ইউজুয়ালি সব প্রায় সিএসভিতে বা এক্সেল যাই বলেন, একটা সিরিয়াল আইডি থাকে। এই যে এইটা কিন্তু আমাদের কাজে লাগবে না। তো এইটা তাহলে আমরা কি করব, এটা বাদ দিতে হবে। তো বাদ দিতে গেলে আমরা এখন পান্ডাসে বিভিন্নভাবে কলাম বাদ দেওয়া যায়, তত জটিল করার দরকার নেই। আমরা কি করতে পারি, আমরা আরেকটা ওয়ে করতে পারি। আমরা এখানে দেখবেন যে একটা প্যারামিটার, মোস্ট অফ দ্য টাইম খেয়াল রাখবেন যে যদি কোনো ফাংশনালিটি, ধরেন আপনি pd.csv করতেছেন, তো এটা করার পরে আপনার মনে হয় যে আরেকটা জিনিস হইলে আমার বেটার হইতো এডিশনাল। তো যেমন এইখানে এই কলামটা বাদ দেওয়া, আর নেম 0, দ্যাট মিনস এটা হলো আইডি বা সিরিয়াল নাম্বার, যেটা হলো এক্সেল শিট থাকে, সিএসভি থাকে। তো ওইটা যদি আপনি বাদ দিতে চান, আপনি ফার্স্টে ট্রাই করবেন যে এর কোনো প্যারামিটার বা অটোমেটিক ওয়ে দিয়ে দিছে কিনা, কারণ মোস্ট অফ দ্য টাইম যে বোরিং টাস্কগুলো, রিপিটেটিভ টাস্কগুলো, এইগুলো লাইব্রেরির মধ্যে অলরেডি দেওয়া থাকে। ওকে, তো এগুলো লুক আপ করবেন। জাস্ট একটা হিন্ট যে ভবিষ্যতে নিউ কোনো ফাংশন আসলে দেখবেন যে আপনি কয়েকবার ইউজ করতেছেন, একটা কাজ হয়তো রিপিটেটিভ হচ্ছে, আপনাকে ম্যানুয়ালি বারবার করা লাগতেছে, তখন একটু একটু লুকে, মানে একটু ডিপে লুক করবেন যে আপনার এই যে ফাংশনগুলা বা লাইব্রেরিগুলা যেরকম কোনো ফাংশনালিটি প্যারামিটার আছে কিনা। যেমন এইখানে যদি আমি টিভি, রেডিও, নিউজ পেপার এই তিনটা সিলেক্ট করতে চাইতাম, তাহলে এইভাবে, এবং আমি যদি এই পরেরটা না জানতাম, তাহলে আমাকে কিভাবে করা লাগতো, আমি জাস্ট এই ডেটা ফ্রেমে এরকম ইয়ে করতাম, আমি টিভি, তারপর হলো যে আপনার রেডিও, তারপর হলো যে আপনার নিউজ পেপার, হ্যাঁ, এরকম করে আমি ইন্ডেক্সিং করতাম। হ্যাঁ, তো এগুলো ডিফিকাল্ট হয়ে গেল না। এর থেকে আমি কি করব, যে আমি ইন্ডেক্স কলাম 0 এই প্যারামিটারটা যদি আমার জানা থাকে, এটা দিয়ে দিলে এইবার যে রিড করতেছে, রিড করার পরে দেখেন ওই কলামটা নাই। তো এটা জাস্ট একটা লার্নিং পয়েন্ট, যে আমরা যদি কখনো দেখি কোনো একটা ফাংশন ইউজ করতেছি, কোনো একটা লাইব্রেরি, এবং ওইখানে ওইটা ব্যবহার করার পরেও কিছু কাজ আমার রিপিটেটিভ করা লাগতেছে ম্যানুয়াল, তখন একটু দেখবেন যে ওইটার কোনো প্যারামিটার বা আর কোনো এডিশনাল ফাংশনালিটি দেওয়া আছে কিনা লাইব্রেরির মধ্যে। কারণ লাইব্রেরির মূল উদ্দেশ্যটাই হলো যে আপনার রিপিটেটিভ কাজগুলোকে অটোমেট করা। ওকে, আচ্ছা, তো তাহলে এইখানে তাহলে আমার ওয়াইটা কোনটা আর এক্স কোনগুলা, কেউ একটু বলবেন প্লিজ? আমরা যে প্রবলেম স্টেটমেন্ট দিয়েছিলাম একটু আগে। ওয়াই হচ্ছে সেলস, হ্যাঁ, সেলস, হ্যাঁ হ্যাঁ, আর বাদ বাকিগুলো হচ্ছে আমার x1 x2 x3। জি, থ্যাংক ইউ। তো তাহলে আমরা এটা সেলসটা প্রেডিক্ট করার চেষ্টা করব টিভি, রেডিও, নিউজ পেপার থেকে। তাহলে এইগুলো হলো আমার ফিচার, আর এইগুলো আমার সেই টার্গেট, ওকে, বা আউটপুট ভেরিয়েবল। তো এখন আমরা তাহলে একটু অ্যানালাইসিস দেখি যে আমরা কি করতে পারি যে এদের সাথে। তাহলে আমরা বলছি কি, রিলেশনশিপ যেখানে আছে সেইখানেই না আমরা রিলেশনশিপ বের করতে পারবো। তাহলে রিলেশনশিপ আছে কিনা এটা দেখবো কিভাবে, দুইভাবে দেখা যায়, ভিজুয়ালি আর নিউমেরিক্যালি। তো আমরা একটু ভিজুয়ালি দেখি। তো এখানে কিছু কোড, এই কোডটা আমি কিন্তু চ্যাটজিপিটি দিয়ে জেনারেট করছি, আপনারা কিন্তু এটা আমি বুঝে জেনারেট করছি কারণ আমি জানি এখন। কিন্তু আপনারা এই 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 সমস্ত ক্ষেত্রে আপনারা এই জিনিসগুলো করবেন না। ধরেন আপনার যদি এরকম একটা কোড লেখা লাগে, আপনি স্ট্যাক ওভারফ্লো, গুগলে সার্চ দিয়ে করবেন, চ্যাট জিপিটিতে ডিরেক্ট কোড দিতে বলবেন না। কারণ কি হবে, আপনার এই কোড কাজ করবে, কিন্তু এর কোনটা প্যারামিটার কি, এইগুলো আপনি বুঝবেন না, বা কেন ইউজ করতেছি। ওকে, তো এই সমস্ত ক্ষেত্রে চ্যাট জিপিটি ইউজ করবেন না। কিন্তু আমি এখন সেফলি ইউজ করতে পারি, এবং কিছুদিন পরে আপনারাও পারবেন ইনশাল্লাহ, কারণ আমি এখন এই জিনিসগুলো বুঝি। আর আপনারা যখন বুঝে যাবেন মোটামুটি ভালোভাবে, তখন আপনারা চ্যাট জিপিটি ইউজ করতে পারবেন। কিন্তু প্রথমে শেখার, আমি যেটা আন্দাজ করতেছি যে এখন শিখতে গেলে প্রথমে অ্যাটলিস্ট 1-1.5 বছর মতো চ্যাট জিপিটি হেভিলি ইউজ না করাই বেটার। একটু ধৈর্য ধরতে হবে, কারণ এটার খুব ব্যাড সাইড ইফেক্ট আছে। মানে আপনি যদি প্রথম থেকেই কোড জেনারেট করেন চ্যাট জিপিটি দিয়ে, হ্যাঁ, তাহলে আপনার মধ্যে ওই ন্যাচারাল মাসল মেমোরি যেটা বলে ওটা আসবে না কোডের জন্য, বা কোডের গুরুত্বটাও আসবে না, যে এত এই কোডের মধ্যে কিন্তু অনেক ফাংশনালিটি করে দিচ্ছে, এই একটা লাইনে অনেক কিছু করে দিচ্ছে, যেগুলো প্রথম যখন আমি শিখছি তখন কিন্তু আমার এরকম একটা ওয়েল ডিজাইন ভিজুয়ালাইজেশন আনতে গেলে আমার কয়েক ঘন্টা লাগছে। ঠিক আছে, তো ওই অ্যাপ্রিসিয়েশনটা আপনার মধ্যে আসবে না যে এটা কতটা ডিফিকাল্ট।
এবং চ্যাট জিপিটি আমার জন্য কতখানি কাজ করে দিচ্ছে, আর অ্যাপ্রিসিয়েশন না আসলে আপনি জিনিসটা ভালোভাবে করতেও পারবেন না। ওকে, ওই যে বলে না, টাকা যদি নিজে ইনকাম করা হয় তার গুরুত্ব বোঝা যায়, কিন্তু বাপের টাকা উড়াইতে তো কষ্ট লাগে না, সেরকম জিনিসপত্র। হ্যাঁ, তো আমরা সিবন ইম্পোর্ট করলাম, পেয়ার প্লট করলাম। পেয়ার প্লট ইউজুয়ালি কি করে, যদি আমি সিম্পল পেয়ার প্লট ড্র করি, আপনাদের খেয়াল আছে কিনা, যে জাস্ট এরকম আপনার একটা কলামের সাথে এরকম পর 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 অনেকগুলা হলো আপনার প্লট দেয়, প্রত্যেকের সাথে প্রত্যেকের। কিন্তু এইখানে একটা জিনিস খেয়াল করেন, যে এখানে শুধুমাত্র সেলসের সাথে দিছে। পেয়ার প্লটসে কিন্তু যদি আমি নর্মালি প্লট করতাম তাহলে সবার সাথে সবার, টিভির সাথে রেডিও, রেডিওর সাথে নিউজ পেপার, এরকম দিত। কিন্তু এখন জাস্ট আউটপুট ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করে দিছি, ইনপুটগুলো ডিক্লেয়ার করে দিছি, কিছু টাইটেল ডিটেল দিয়ে দিছি, এই জন্য সে কিন্তু জাস্ট যতটুকু প্রয়োজন ততটুকু দিচ্ছে। হ্যাঁ, তো তাহলে টিভির সাথে সেলসের একটা কোরিলেশন ভিজুয়ালি দেখতে পাচ্ছি ভালোই, মানে টিভিতে যতটুকু এক্সপেক্ট করতেছি তার সাথে সেলসের একটা ডিরেক্ট স্ট্রং পজিটিভ কোরিলেশন আছে। রেডিওর সাথে মোটামুটি পজিটিভ কোরিলেশন আছে, স্ট্রং বলা যায় না। নিউজ পেপারটা অনেকটা স্ক্যাটার লাগতেছে, মনে হচ্ছে সেরকম একটা কোরিলেশন নাই। এটা হলো ভিজুয়ালি দেখা। এবার যদি আমি নিউমেরিক্যালি দেখতে চাই, আচ্ছা আমি একটা কাজ করি, এখানে আমি আউটপুটগুলা, আচ্ছা আপনারা একটা কাজ করতে পারেন, এখানে যখন আপনারা নিজেরা রান করবেন এই ক্লিয়ার অল আউটপুট দিয়ে নেবেন। তাহলে কি হয় যে আমাদের নেক্সট জিনিসগুলো, কোড সেলগুলো দেখি, এবং পরে আমাদের আউটপুটটা, আমাদের স্টেল আউটপুটটা আমাদেরকে অতটা ডিস্ট্র্যাক্ট করে না। ওকে, তো তাহলে এটা কিন্তু আমি রান করি না, আগের প্লট ছিল, তো এটা এখন রান করি। এই যে সেম প্লট। ওকে, এবার কোরিলেশন, একটা ডেটা ফ্রেমে আমি যদি কোরিলেশন নিই, তাহলে প্রত্যেকটা কলামের সাথে প্রত্যেকটা কলামের কোরিলেশন বের হয়ে যায়। এই যে দেখেন, টিভির সাথে টিভি, টিভির সাথে রেডিও, টিভির সাথে নিউজ পেপার, সবার কোরিলেশন এইখানে। কিন্তু আমি ইন্টারেস্টেড হলো সেলসের, সেলসের সাথে বাকিগুলোর। এই জন্যে এটাও একটা ডেটা ফ্রেম, পান্ডাসে আমরা যাই জেনারেট করি সব ডেটা ফ্রেম। তো এই যে হোল জিনিসটা, এটা একটা ডেটা ফ্রেম, এখানে একটা কলাম আছে সেলস, তাহলে আমি সেলস কলামটা ইন্ডেক্স করতে পারি। এই যে সেলসের সাথে টিভির দেখেন কোরিলেশন সব থেকে বেশি, তারপরে রেডিও, তারপরে নিউজ পেপার। দ্যাট মিনস আমরা যা দেখছি এখানে ভিজুয়ালি সেটা ঠিক আছে, কিন্তু ভিজুয়াল একটা জিনিস, আর কোরিলেশন, কোরিলেশন আছে আর কতটুকু আছে, নিউমেরিকটা সবসময় বেশি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা দেখলাম যে এখানে আমরা একটা মডেল, একটা রিলেশনশিপ আছে, এবং আমরা রিলেশনশিপের মডেল তৈরি করতে পারি। তো আমরা কেমন মডেল তৈরি করব? তো আমরা একটা ফিচার নেই, ধরেন টিভি, এটা আমরা বোঝার জন্য জাস্ট আমাদের মেশিন লার্নিং এর হোল প্রসেসটা আমরা এতদিন একটা একটা টুকরা করে বুঝছি, মেশিন লার্নিং এর থিওরি বুঝছি, গ্রেডিয়েন্ট ডিসেন্ট বুঝছি, হ্যাঁ, কস্ট ফাংশন বুঝছি। তো এই জিনিসগুলো আমরা একশোতায় গাঁথবো এখন। এই জন্য আমরা একটা ফিচার নেবো যাতে সিম্পল থাকে, কারণ এতে একটা 3 ডাইমেনশনাল ডেটা হয়ে যাবে, তখন আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। তো এই জন্য আমরা ধরেন যেটার সাথে সব থেকে বেশি কোরিলেশন সেই ফিচারটা নিলাম। হ্যাঁ, এবং ইউজুয়ালি যেটা করবেন, যে আমরা ইউজুয়ালি এতদিন হয়তো আপনারা দেখছেন, আগে যারা দেখছেন, যে আমরা এরকম করি, জাস্ট এরকম একটা ইন্ডেক্স করে নিয়ে নিই। কিন্তু এটা কিন্তু পান্ডাসের ডেটা ফ্রেম সিরিজ অবজেক্ট থাকে, এবং আমি যদি পরে মেশিন লার্নিং অ্যাপ্লাই করতে চাই নামপাই টাইমপাই মডিউল টডিউল দিয়ে, তখন এখানে কিছু এরর আসতে পারে। তো এই জন্য আমরা ডিরেক্ট নামপাই অ্যারেটাই নিতে চাই, অ্যাক্সেস করতে চাই। আপনাদের যদি অনেক আগের খেয়াল থাকে, যে আমি যখন নামপাই পড়াইছিলাম, যে সরি, নামপাই পান্ডাস এগুলো পড়েছিলাম, পান্ডাস কিন্তু নামপাইয়ের অ্যারের উপরে বিল্ট অন করা। প্রথমে আসা হলো নামপাই অ্যারে, সরি নামপাই অ্যারে, সেইখান থেকে আসা হলো পান্ডাস সিরিজ, সেইখান থেকে আসে হলো পান্ডাস ডেটা ফ্রেম। ওকে, তো তাহলে ডেটা ফ্রেমের নিচে গেলে কিন্তু নামপাই অ্যারেই আছে। তো এই ভ্যালুস দিলে ওই অ্যারেগুলো আমরা মানে একসাথে অ্যাক্সেস করতে পারি। ধরেন আমি একটু দেখাই এখানে, এগুলা কিন্তু খুব এসেনশিয়াল নলেজ। যেমন ধরেন আমি যদি এখানে দেই টিভি, এই টিভিটা আমি যদি টাইপ করি, সরি টিভি, এবং টিভির আমি টাইপটা দেখি, এখানে প্রিন্ট করার দরকার নেই, এটা একটা ও আচ্ছা সরি, আমি তো ডিএফ এর করি নেই, সরি ডিএফ এর ইন্ডেক্স করতেছি। তাহলে এটা একটা সিরিজ, পান্ডাস সিরিজ। কিন্তু আমি যদি ডট, এবং সিরিজে কি থাকে, সিরিজ কিন্তু একটা আলাদা অবজেক্ট, এখানে নাম পাই অ্যারে থাকে,
পাশাপাশি অনেক ইনফরমেশন এর সাথে অ্যাডিশনাল থাকে। মনে করার চেষ্টা করে দেখেন, অনেক আগে আমরা পড়ছিলাম এই জিনিসটা। এখন আমি যদি টাইপটা দেখি তাহলে নামপাই অ্যারে, এবং আমি ক্যালকুলেট করতে পারি ডিরেক্ট নামপাই অ্যারের উপরে। যখন আমরা লাইব্রেরি ইউজ করব সাইকিট লার্ন টাইপের, তখন ওরা ইন্টারনালি এই কনভার্সনগুলো করে নেয়, আমাদের ভাবার দরকার নেই। কিন্তু এখন আমি ডেমোর জন্য শুধুমাত্র ম্যানুয়ালি করব ক্যালকুলেশনগুলো, এবং সেজন্য আমাকে নামপাই অ্যারেতে কনভার্ট করা লাগবে জিনিসটা। তো এই জন্য আমি এই ডট ভ্যালুসটা দিচ্ছি, যদি কারোর ডাউট থাকে যে ডট ভ্যালুস কেন, আমি জাস্ট নামপাই অ্যারেটা অ্যাক্সেস করতে চাচ্ছি। তো 200 আমার ডেটা পয়েন্ট আছে, সেলসটাও অ্যাক্সেস করতে চাচ্ছি, এখানেও আমার 200 ডেটা পয়েন্ট থাকবে। মডেল, এটা হলো আমার রিলেশনশিপটা, যে বললাম আগে থেকে একটা ইনিশিয়াল রিলেশনশিপ আমার দেওয়া লাগবে। তো সেই রিলেশনশিপটা আমি কিসে দিচ্ছি, ডাব্লিউ এক্স প্লাস বি, একটা লিনিয়ার রিলেশনশিপ, একটা লাইন, এম এক্স প্লাস সি বলতে পারেন। তো এখানে আমরা বলছি মেশিন লার্নিং এর ডাব্লিউ এক্স প্লাস সি, ডাব্লিউ হলো ডাল, বি হলো ইন্টারসেপ্ট। তো এই হলো আমার মডেল, একদম সিম্পল কেস। এইবার কি বলতেছি যে ডাব্লিউ আর বি এর ইনিশিয়াল একটা ভ্যালু আমার নেওয়া লাগবে। আর এইভাবে কিন্তু পাইথনে ইনিশিয়ালাইজ করা যায় দুইটা ভেরিয়েবল পরপর, এটাকে টাপল আনপ্যাকিং বলা হয়, মানে যাই হোক। তো আমরা ডাব্লিউ আর বি এর একটা ইনিশিয়াল ভ্যালু নেব, আমরা র্যান্ডম পিক করতেছি, আমরা জিরোতে পিক করলাম, আমরা যে কোনো ভ্যালুই নিতে পারি। এখন এইবার আমরা ইনিশিয়াল ভ্যালু দিয়ে মডেলটাকে প্রেডিক্ট করলাম। আমার কাছে এক্স আছে, এক্স একটা আবার কিন্তু লম্বা একটা অ্যারে। এখন এটা যদি কারোর প্রবলেম থাকে, একটু নামপাই দেখতে হবে, নামপাই দেখে বুঝবেন, নামপাই ইন কনজাংশন উইথ ভেক্টর ম্যাট্রিক্স, এই কনসেপ্টগুলো একটু দেখবেন যে এখানে কি হচ্ছে। এখানে আমরা একটা একটা করে মাল্টিপ্লাই না করে এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন করে দিচ্ছি, যে 200টা ভ্যালু একসাথে মাল্টিপ্লাই করে দিচ্ছি। ওকে, যে এখানে 200টা আছে, আর এই যে আপনার যে ভ্যালুগুলো আছে এটা এর উপরে ব্রডকাস্ট হয়ে যায়, এটার উপরে ব্রডকাস্ট হয়ে যায়। টার্মগুলো যদি অপরিচিত থাকে, এই টাইপের টার্মগুলো আপনারা চ্যাটজিপিটি আস্ক করতে পারেন, বা আপনার নামপাইয়ের একটা টিউটোরিয়াল দেখেন। তো তারপরে আমরা কি করলাম, যে এখানে প্রেডিক্ট করলাম, এই ফাংশনটা কল করলাম, এই ফাংশনটা কল করলে এই ইকুয়েশনটা ইভ্যালুয়েট হইলো, হয়ে ডাব্লিউ আর বি এর এই ভ্যালুর জন্য আমরা প্রেডিকশন পাইলাম। ইনিশিয়াল প্রেডিকশন ভালো হবে না, ওকে। প্রেডিকশন কত আছে, 200টা ভ্যালু আমি দেখাইলাম না, যা শেপটা দেখাচ্ছি যে এখানেও 200টা ভ্যালু আছে। এবার কথা হলো এই যে প্রেডিকশনের গুডনেসটা আপনি কেমনে মেজার করবো, যে প্রেডিকশনটা কত ভালো হলো। তো এই জায়গায় আমরা জানি যে কস্ট ফাংশনের একটা বিষয় আছে। তো আমাদের ক্ষেত্রে আমরা মিন স্কোয়ার্ড কস্ট ফাংশন আমরা করছিলাম এমএসসি, হ্যাঁ, মিন স্কোয়ার্ড এরর এই কস্ট ফাংশন, এবং সাথে আরো ওয়ান হাফ টাপ ছিল, তো ওইগুলো আমরা অত দিচ্ছি না। এই জিনিসটা খেয়াল আছে যে প্রেডিক্টেড ভ্যালু, সরি অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস প্রেডিক্টেড ভ্যালু, সেটাকে স্কোয়ার করতেছি, স্কোয়ার করে সবগুলো ভ্যালুকে অ্যাভারেজ করতেছি। এখানে কিন্তু 200টা করে দিব আমি, দ্যাট মিন সবগুলোর অ্যাভারেজ করবো আমি। আর এটা পারতেছি আমি নামপাই ইউজ করার জন্য, ওকে। তো তাহলে আমি এখন দেখি যে আমার কারেন্টলি এরর কত আছে। কারেন্টলি এরর আছে 223, ওকে। কারেন্টলি আমার 223 হলো এরর আছে, হোয়াট এভার দ্যাট মে বি, মিন স্কোয়ার এরর 223, এটাকে আমার মিনিমাইজ করতে হবে। এই ফাংশনটা একটু ডিফিকাল্ট লাগতে পারে, কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন, আমরা যখন কস্ট ফাংশন পড়ছি, কস্ট ফাংশন পড়ার সময় আমি একটু এটা ই করে দেখাই। আচ্ছা, তো কস্ট ফাংশনের সময় আমরা এরকম একটা ফাংশন দেখছি না, যে আপনার যে ডাব্লিউ বি ইকুয়ালস হলো 1/2m, তারপর আই ইকুয়ালস 1/2m, তারপরে হলো যে আপনার ওয়াই আই বা ওয়াই হ্যাট আই, যেটাই দেন, ওয়াই আই মাইনাস ওয়াই হ্যাট আই, এটা স্কোয়ার। তো তারপরে এইটার যে আপডেট করতেছিলাম গ্রেডিয়েন্ট ডিসেন্ট দিয়ে, কি করতেছি, এইটার আমরা ডিজে বাই ডিডাব্লিউ বের করতেছিলাম, এবং তার ফলে কি হয়েছিল, এই টুটা এখানে এসে আপনার কাটাকাটি হয়ে যাচ্ছিল, কাটাকাটি হয়ে কি হচ্ছিল, সবই থাকতেছিল 1/2m মাইনাস ওয়াই হ্যাট আই। এইবার এটা ক্যালকুলাসের নিয়ম অনুযায়ী, যে এখানে এটা স্কোয়ার সামনে আসছে, এবার এর ভিতরে যেটা আছে ওইটাকে আপনার ডিফারেন্সিয়েট করতে হবে। তো এই টার্মটা অ্যাকচুয়ালি কি, এই টার্মটা হলো ডাব্লিউ এক্স আই প্লাস বি। তাহলে ডাব্লিউর রেসপেক্টে যেহেতু করতেছি, তাহলে এইটা
কাটা হয়ে যাবে, এখানে জাস্ট এক্স আইটা থাকবে। আর বি যেহেতু এতে কোনো ডাব্লিউ ডিপেন্ডেন্সি নাই, এই জন্য আমার এটা দরকারও নেই। ওকে, তো এইটা অ্যাকচুয়ালি আমার সেই কস্ট ফাংশনের বিষয়টা চলে আসে, যে ডিজে বাই ডি ডাব্লিউর বিষয়টা। তারপরে কি করি আমরা, ডাব্লিউ থেকে ডাব্লিউ মাইনাস ডিজে বাই ডি ডাব্লিউ করি। পাইথনে একটা সিনট্যাক্স আছে, যদি আপনার কোনো কিছু থেকে কোনো কিছুর উপরে অ্যাপ্লাই, মানে কোনো কিছু থেকে কিছু বাদ দিয়ে বা তার সাথে অ্যাড করে আবার ওইটাতে অ্যাসাইন করা হয়, তাহলে আমরা এরকম একটা কাজ করতে পারি, ডিজে বাই ডি ডাব্লিউ। তো ওই কাজটা এইখানে করা হচ্ছে। ওকে, আর এরর যেটা, এরর হলো এই যে ওয়াই মাইনাস ওয়াই প্রেড, ওইটাকে ক্যালকুলেট করে নিয়ে আছে। ওয়াই মাইনাস ওয়াই প্রেড কোনটা, এই যে জিনিসটা, এটাকে আমরা আগে থেকে, একটা হলো থিওরিটিক্যাল ম্যাথমেটিক্যাল সিম্বল, আর একটা হলো ইমপ্লিমেন্টেশন। ইমপ্লিমেন্টেশনে কিন্তু আমরা সবসময় এরকম সুবিধা পাই না, হ্যাঁ, আমাদেরকে তখন বিভিন্ন ভাবে অন্যভাবে ইমপ্লিমেন্ট করা লাগে। তো ওইটাই এখানে হাইলাইট করার চেষ্টা করতেছি, যে আমরা দেখেন আমাদের ওয়াই মাইনাস ওয়াই প্রেড, মানে এরর যতটুকু আছে ওই ইকুয়েশনটাই ইমপ্লিমেন্ট করতেছে, কিন্তু যে মাইনাস টু বাই এন এন পি সাম। আর এখানে মাইনাস টু কেন থাকতেছে, কারণ এখানে আমি সেই হাফটা ইন্ট্রোডিউস করি নাই, এই জন্য মাইনাস টুটা থেকে যাচ্ছে, কাটাকাটি হচ্ছে না। ওকে, জাস্ট সিম্পলিসিটির জন্য। এবং এখানে কি হতেছে, এনপি সাম, এটা হলো সেই অ্যাভারেজ হয়ে যাচ্ছে, আর এটা হলো সেই সাম আই ইকুয়ালস 1 টু এন। তো এখানে যেহেতু আমার 200টা আছে, তো 200টার এরর আমি এখানে এখানে কিন্তু ভেক্টর অপারেশন হচ্ছে, যে 200টা ওয়াই থেকে 200টা ওয়াই প্রেডিকশন একসাথে আমি বিয়োগ করতেছি, ডিফারেন্সিয়েট করতেছি। এখানে 200টা আছে, সেই 200টাকে আমি সাম করতেছি। কিভাবে সাম করতেছি, ওই যে এক্স দিয়ে মাল্টিপ্লাই করে, এক্স দিয়ে মাল্টিপ্লাই করে। এটা একটু দেখবেন, এটা আমার ডিফিকাল্ট না, জাস্ট ওই থিওরি ইকুয়েশনটাকে এখানে একটু ম্যাপ করার চেষ্টা করবেন। ওকে, আর বি এর ক্ষেত্রে এক্সটা আসবে না। হ্যাঁ, তো এইখানে এই এই পুরা কোডের মধ্যে এই সেলটা হলো একটু জটিল। জটিল এই সেন্সে যে আমরা থিওরিটা দেখতেছি একভাবে, কিন্তু ইমপ্লিমেন্টেশনের সময় আমরা দেখতেছি যে কিছু গরমিল আছে। দ্যাট মিনস আমাদের একদম ওয়ান টু ওয়ান ম্যাপ করতেছে না জিনিসটা। আসলে ওয়ান টু ওয়ান ম্যাপ করতেছে যদি আপনি বুঝতে পারেন, কিন্তু বোঝার আগ পর্যন্ত অ্যাকচুয়ালি মনে হবে যে ওয়ান টু ওয়ান ম্যাপ করতেছে না। তাহলে এখান থেকে আমি গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করলাম। এইবার আসেন গ্রেডিয়েন্ট কথাটা একটুখানি আমি বলি, যে আমি বলছিলাম যে ডিজে বাই ডিডব্লিউ, এটাকে আমরা ইউজুয়ালি ডেরিভেটিভ জানি, ডিজে বাই ডিবি এখানে আমরা ডেরিভেটিভ জানি। তো ডেরিভেটিভ আর গ্রেডিয়েন্ট সেম জিনিস, গ্রেডিয়েন্ট আর ডেরিভেটিভ। ডেরিভেটিভ হলো 1D, গ্রেডিয়েন্ট হলো মোর দ্যান 1D। ওকে, গ্রেডিয়েন্ট বলতে একটা, ধরেন আপনি কোনো একটা কিছু ছুঁয়ে গেলেন, একটা কোনো কিছুর ধার, তো কোনো কিছুর ধার বা তল বলতে কিন্তু মোর দ্যান 1D জিনিস হইতে হয়। ওকে, তো দেখা গেল যে আপনার কাছে এরকম একটা, ধরলাম যে এটা 2D সামহাউ, এরকম একটা তল আছে, হ্যাঁ, তো এই তলটা আপনি ছুঁয়ে চলে গেলেন, এইটা হলো এই তলের এই গ্রেডিয়েন্টটা। ওকে, এই গ্রেডিয়েন্টটা কতটা খাড়া বা কতটা ঢালু, এই যে এই জিনিসটা বোঝায়, চেঞ্জটা কেমন হচ্ছে, এই জিনিসটা বোঝায় হলো গ্রেডিয়েন্ট দিয়ে। যখন, এবং গ্রেডিয়েন্টগুলা ইউজুয়ালি ধরেন আপনার কাছে যদি এই দুইটা ইনফরমেশন থাকে, তাহলে গ্রেডিয়েন্ট হবে অ্যাকচুয়ালি এরকম একটা ভেক্টর। ওকে, এটা হলো একটা গ্রেডিয়েন্ট। আর যখন আপনি সিঙ্গেল চিন্তা করবেন তখন এটা ডেরিভেটিভ। তো আমরা এইটাকে ইউজুয়ালি আলোচনার বাইরে রাখি, এই জন্য এটাকে আমরা ডেরিভেটিভ বলতে পারি। যদি আমার তিনটা, ধরেন আমাদের কাছে কয়টা আছে, W1 W2 W3, তো আমার যদি এরকম গ্রেডিয়েন্ট বলতে হয়, তাহলে ডিজে বাই DW1, ডিজে বাই DW2, তারপরে হলো ডিজে বাই DW3, এরকম তিনটা ভেক্টর, এটা হলো একটা গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্ট আর ডেরিভেটিভের একটা পার্থক্য, সেম জিনিস, জাস্ট 1D আর 2D। এবার তাহলে আমরা এইখানে গ্রেডিয়েন্ট ক্যালকুলেশনের জন্য একটা ফাংশন বানাচ্ছি, তাহলে আমরা কয়েকটা ধাপ অতিক্রম করলাম। যে আমার কাছে একটা মডেল আছে, মডেল দিয়ে আমি প্রেডিকশন করাইলাম, প্রেডিকশন করানোর পরে মডেলটা কতটুকু ভালো তার একটা মেজারমেন্ট করলাম। এবার এইটার উপর ডিপেন্ড করে আমি গ্রেডিয়েন্ট, ওই সেই কস্ট ফাংশনের গ্রেডিয়েন্টটা বের করব। হ্যাঁ, এই এই দুইটা জিনিস আমার লাগবে গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদম অ্যাপ্লাই করার জন্য। তো দেখেন প্রথমে ডিডব্লিউর ভ্যালু, এখানে নামপাই ফ্লোট আসতেছে, জাস্ট আপনার ওই নামপাই ডেটা টাইপের জন্য। তো এটা হলো এই গ্রেডিয়েন্ট, মানে এখানে যদি আমি তাহলে বুঝতে চাই ভিজুয়ালি জিনিসটা, তাহলে নেগেটিভ গ্রেডিয়েন্ট, মানে যেইখানে এই গ্রেডিয়েন্টটা হিসাব করা হয়েছে ওইখান থেকে যদি আমি এক্স বাড়াই, তাহলে এক্স 1 ইউনিট বাড়ানোর জন্য ওয়াই এত ইউনিট কমবে। দেখছেন যে কতটা খাড়া এখানে। তো ডিবিটাও এখানে দেখা হলো নেগেটিভ। এইবার আমি কি করব,
এখানে আমি দেখা গেল যে সে ডাব্লু মাইনাস সামথিং, ডাব্লু মাইনাস ইকুয়ালস হলো আপনার ডি ডাব্লু, আর ডাব্লু বি মাইনাস ইকুয়ালস ডিবি। এই দুইটা আমরা করতে পারি। লার্নিং ডেটা পরে আসতেছি। কারণ এইটা করার পরে কতটা আসে দেখেন, আপনার ডাব্লু আর বি, এই যে কতখানি স্টেপ নিছে জিনিসটা, বুঝতে পারতেছেন? ডাব্লু আর বি, ডাব্লু ছিল প্রথমে ইনিশিয়ালি 0, বি ছিল 0। যেহেতু ঢালটা অনেক বড়, তো ডাব্লু একবারে স্টেপ নিচ্ছে 4000 5000 মতো, আর এটা প্রায় 30 মতো স্টেপ নিছে। এটার প্রবলেমটা কি হইতে পারে? প্রবলেমটা হইতে পারে যে ধরেন ডাব্লু ইউজুয়ালি ছোট রেঞ্জের মধ্যে থাকে, তো ধরেন এইখানে আছে মনে হয় 10 ইউনিট আসে আগে, 10 ইউনিট পরে, এর মধ্যে হয়তো ডাব্লু আছে, আর আমি এখানে হয়তো ইনিশিয়ালাইজ করছি, কিন্তু আমি স্টেপ করে অনেক দূরে চলে যাচ্ছি, বা এই পাশ থেকে করে অনেক দূরে চলে যাচ্ছি। তো এই জিনিসটা আমরা কন্ট্রোল করার জন্য কি করি, লার্নিং রেট নামে একটা জিনিস নিয়ে আসি, লার্নিং রেট। তো এই ক্ষেত্রে কি হয়েছে, এই লার্নিং রেটটা অ্যাকচুয়ালি আরো ছোট হইতে হবে। তো আমি এটা একটু এক্সপেরিমেন্ট করে দেখছিলাম, লার্নিং রেটটা অনেক ছোট হইতে হবে এই ক্ষেত্রে, যেহেতু এটা খুব সিম্পল একটা প্রবলেম। হ্যাঁ, তো জাস্ট লার্নিং রেটের ভ্যালুটা এখন ইগনোর করেন, কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন। তো লার্নিং রেট কি করে, ডিডাব্লিউ এটাকে অনেক শ্রিঙ্ক করে নিয়ে আসে। যেমন ধরেন আপনি, আমার এইখানে কি আছে, আমাকে আবার একটু ইনিশিয়ালাইজ করা লাগবে ডাব্লিউ এখানে, কই গেল, এই ডাব্লিউটা আমার ইনিশিয়ালাইজ করা লাগবে, কারণ আমি অলরেডি আপডেট করে ফেলেছি এখানে। হ্যাঁ, তো ডাব্লিউটা আমি এখানে একটু ইনিশিয়ালাইজ করে নিলাম। তো প্রথমে ছিল 0 0, এখন আমার ডিডাব্লিউ ডিবি কত আছে ওইটা আরেকবার একটু দেখে নিই। এখানে এসে ডিডাব্লিউ আর হলো আপনার ডিবি। এখন আমি যদি লার্নিং রেট দিয়ে এগুলারে মাল্টিপ্লাই করি, ধরেন আমি এখানে বললাম যে লার্নিং রেট মাল্টিপ্লাই ডিডাব্লিউ, দেখছেন কত কমে গেল। তো এতটুকু আমি বিয়োগ করতেছি ডাব্লিউ থেকে। বি এর ক্ষেত্রেও সেম জিনিস, যে আমি লার্নিং রেট মাল্টিপ্লাই বি, বা সরি ডিবি, মানে এতটুকু, জাস্ট এটা অনেক ছোট একটা ভ্যালু, দেখেন 10⁻⁵। তো এইটুকু আমি বিয়োগ করতেছি ডাব্লিউ থেকে, দ্যাট মিনস ডাব্লিউটা খুব টাইনি আপগ্রেড হচ্ছে, ওকে, টাইনি ভ্যালু বাদ দিয়ে ওটাকে আপগ্রেড করতেছি। তো এই জন্য এই জিনিসটা, ওকে। তারপরে দেখি তাহলে আমার এখন ডাব্লিউ আর বি কত আসে। ডাব্লিউ দেখেন 0 থেকে শুরু হয়েছিল, এখন এতটুকু আসছে। বি থেকে শুরু হয়েছে, 0 থেকে শুরু হয়েছিল, এখন এতটুকু আসছে। তো এইভাবে আমরা ডাব্লিউটা আমরা হলো আপগ্রেড করে থাকি। এবং কারেন্টলি যে ডাব্লিউ আছে, এই ডাব্লিউ দিয়ে যদি আমি এখন মডেলটা প্রেডিক্ট করি, ওয়াই প্রেড ইকুয়ালস, বললাম যে মডেল কি ছিল, মডেলের সিগনেচার ওই এক্স ডাব্লিউ বি, হলো এক্স ডাব্লিউ বি, তো হলো ওয়াই প্রেড। এইবার যদি আমি এমএসসি করি এটাকে, যে আপনার ওয়াই আর ওয়াই প্রেড, তাহলে আমি পাচ্ছি 201। তাহলে জিনিসটা টোটাল ফ্লোটা বুঝলেন। প্রথমে শুরু করছিলাম, তখন পাইছিলাম কত, 223 না কত পাইছিলাম মনে হয়, এমএস, এই যে 223 এরর পাইছিলাম। তাহলে আরেকবার আমরা একটু ওয়াক থ্রু করি, খুবই ইম্পর্টেন্ট টপিক। যে আমরা একটা মডেল, আমাদের হলো এরকম একটা ইকুয়েশন, সেখানে ইনিশিয়াল ডাব্লিউ বি এর কিছু ভ্যালু থাকে, সেটা দিয়ে ধরে প্রেডিক্ট করলাম। প্রেডিক্ট করার পরে তার একটা গুডনেস মেজার করি, যে মডেলটা কত ভালো পারফর্ম করতেছে। তো এখন ধরো এরর আসতেছে 223, সাম কাইন্ড অফ এরর ম্যাট্রিক্স, এটা যে সবসময় এমএসি হবে এরকম না, এমএসি মানে হলো মিন স্কোয়ার্ড এরর, সবসময় এরকম হবে এটা না, আরো অনেক রকম হতে পারে। তারপরে আমরা সেটা মাপলাম, মেপে আমরা সেটাকে কমানোর চেষ্টা করতেছি, এবং আমরা একটা ডিরেক্টেড ওয়ে যাচ্ছি, যে আমরা কমের দিকেই যাব গ্যারান্টিড। তো সেই ইকুয়েশনটা, সেই অ্যালগোরিদমটা হলো গ্রেডিয়েন্ট ডিসেন্ট। তার জন্য আমাদের ডিডব্লিউ বাই ডিবি ক্যালকুলেট করা লাগবে, এবং এইভাবে লেখা হয়। কারণ অ্যাকচুয়ালি যদি আপনি দেখেন, যে আমি বলি যে ডি অফ এমএসসি অফ ডিবি বা ডিডব্লিউ এরকম লিখলে অ্যাকচুয়ালি জিনিসটা হজবরল হয়ে যায়। তো এই জন্য কনভেনশন হলো
যে আমরা যেই ভেরিয়েবলটা ওইটার মানে আমরা জানি আমরা কার রেসপেক্টে করতেছি, আমরা লস ফাংশনের ডেরিভেটিভ বের করতেছি, সরি কার ডেরিভেটিভ বের করতেছি লস ফাংশনের। এখন কার রেসপেক্টে বের করতেছি এটাই জানা ইম্পর্টেন্ট। তো ডিডব্লিউ ডিবি এগুলো মানে হলো আমরা লস ফাংশনের ডেরিভেটিভ বের করতেছি সার্টেন একটা পয়েন্টে ডিডব্লিউ এর রেসপেক্টে, সার্টেন একটা পয়েন্টে ডিবি বি এর রেসপেক্টে, ডাব্লিউ এর রেসপেক্টে আর বি এর রেসপেক্টে। তো এই জন্য নামকরণগুলো ডিডব্লিউ ডিবি, এটা মোটামুটি ইউনিভার্সাল, আমরা সেম নাম ইউজ করি। তারপরে আমরা ওই গ্রেডিয়েন্টটা ক্যালকুলেট করি, গ্রেডিয়েন্টটা দিয়ে আমরা আপডেট করার চেষ্টা করি, কিন্তু যেই কারণে দেখলাম যে এখানে বড় বড় স্টেপ নিতে পারে, ওভারশুট হইতে পারে আমার মিনিমামে পৌঁছানোর থেকে, জিনিসটা মানে পার হয়ে যেতে পারে, এই জন্য আমরা লার্নিং রেট নামে একটা কনসেপ্ট ইউজ করি। এবং লার্নিং রেট দিয়ে আমরা কি করি, আমরা প্রত্যেকটাকে মাল্টিপ্লাই করি, ডিডব্লিউ ডিবি এটাকে মাল্টিপ্লাই করে স্কেল ডাউন করি, ফ্র্যাকশন করে নিয়ে আসি, এবং ওইটা দিয়ে আমরা হলো এটাকে আপডেট করি। ওকে, এবং তারপর যদি আমরা আবার একটু প্রেডিকশন করে মেপে দেখি, তো আমরা দেখবো যে কমতেছে। তো এইটাই হলো গ্রেডিয়েন্ট ডিসেন্ট, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, জেনারেটিভ এআই যাই বলেন, এর কোর হলো এইখানে। এবং এই জিনিসটাকে আমরা কত এফিশিয়েন্টলি করতে পারি, কত কম কোড সহকারে করতে পারি, হ্যাঁ, এবং কত তাড়াতাড়ি করতে পারি, এটা খুবই ইম্পর্টেন্ট বর্তমানে ডিপ লার্নিং এর জন্য। তো এই যে টোটাল গ্রেডিয়েন্ট ডিসেন্টের প্রসেসটা, যে আমরা একটা ইনিশিয়াল ভ্যালু নিলাম, লার্নিং রেট নিলাম, এবং কতবার আমরা করব, কতবার আমরা লুপটা চালাবো, এবং আমরা এখানে কিছু হাউসকিপিং করতেছি, লসটা আমরা ট্র্যাক রাখতেছি যাতে আমরা দেখতে পারি যে লসটা কমতেছে কিনা। তো দেখেন এপক 1000, এটা জাস্ট সিম্পল পাইথন কোড, যে এভরি এপক মানে এপক মানে একটা ভ্যালু নিচ্ছি, কারেন্টলি কোন ইটারেশনে আসি, এবং তারপরে আমরা মডেলটা দিয়ে প্রেডিক্ট করাচ্ছি। আমরা এটা হলো এটা হাউসকিপিং কোড, আমরা জাস্ট লসটাকে মেজার করতেছি, প্রেডিক্ট করাইলাম, লসটা মেজার করাইলাম, লসটা মেজার করানোর পরে আমরা গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করলাম, তারপরে ডাব্লিউবি আপডেট করলাম, এভাবে আমরা 1000 বার করব। এবং এটা একটা ইন্টেনশনাল, অন্য একটা ইন্টেনশন আছে যেটা ডিপ লার্নিং এ লাগবে, এটা অ্যাকচুয়ালি এইখানে দিছি একটা বাড়তি লাইন, বাট ডিপ লার্নিং এ দেখবো যে লসটা নেওয়াও অ্যাকচুয়ালি একটা পার্ট। ওকে, তো তারপরে দেখলাম যে ডিপ লার্নিং বলতে আমরা যখন পাইটর্স দিয়ে কাজ করবো অ্যাকচুয়ালি তখন, তো এইটা চালাইলে 1000 বার জিনিসটা হইলো। এখন দেখি 1000 বার পরে ডাব্লিউ এর কত ভ্যালু পাইছি, ডাব্লিউ 0.08, বি পাইছি 0.003 সামথিং। এবার আমি যদি প্রেডিকশন করি, মেজর করি, 23, 223 দিয়ে শুরু করছিলাম, এখন পাইছি জাস্ট 23। ওকে, এই প্রসেসটা সবাই বুঝছেন কিনা, আর না বুঝলে কোশ্চেন করেন, বুঝলে রিয়েক্ট করেন যে বুঝছেন কিনা, এটা খুবই ইম্পর্টেন্ট। এনিওয়ান, সবাই বুঝছেন জিনিসটা? হ্যাঁ, ওকে, ঠিক আছে। এটা আমার মনে হয় এখানে ডিফিকাল্ট কিছু নাই, কিন্তু আমাদের জিনিসটা একটু লেয়ারটা উঠায় দেখানোর দরকার ছিল। ওকে, জি, আমরা যে লস লস ফাংশনের যে ডেরিভেটিভ করলাম, আচ্ছা যদি কস্ট ফাংশনে করতাম তাহলে কি হতো আসলে? ওইটা কস্ট ফাংশন বলতেছি আমরা এখন, এমএসসি মিনি স্কোয়াড এরর, ওইটাকে আমরা কস্ট ফাংশন হিসেবে ইউজ করতেছি। কস্ট ফাংশন একটা জেনারেল টার্ম, আমরা ওইখানে যে কোনো ফাংশন, সুইটেবল ফাংশন ইউজ করতে পারি। ওকে, আচ্ছা, ঠিক আছে, আমরা আরো ভিতরে যাব আস্তে আস্তে। আচ্ছা, তো তাহলে এটা গেল। এখন এই সেম কাজটা দেখেন কতগুলা পার্ট আমাদেরকে ম্যানুয়ালি মেনটেন করা লাগতেছে। তো এই সেম জিনিসটাকে আমরা লাইব্রেরি দিয়ে করতে পারি, যেমন সাইকিট লার্ন একটা লাইব্রেরি। এখন এখানে যখন আমরা বলি ফ্রম সাইকিট লার্ন ডট লিনিয়ার মডেল ইম্পোর্ট লিনিয়ার রিগ্রেশন, এই যেটা করলাম বাই দ্য এটা লিনিয়ার রিগ্রেশন একটা অ্যালগরিদম। আর অ্যালগরিদম ডিপেন্ড করে আমি কি মডেল ইউজ করতেছি তার উপরে, আর কি লস ফাংশন। ওকে, তো এখানে জাস্ট আমরা লিনিয়ার রিগ্রেশন, যদি এখানে আমরা ইকুয়েশনটা পাল্টাই দিই আর লসটা ক্যালকুলেশনটা পাল্টাই দিই, তাহলে ওইটা আরেক ধরনের প্রবলেম হয়ে যাবে, আরেক ধরনের অ্যালগরিদম হয়ে যাবে। ওকে, তো তাহলে আমরা লিনিয়ার রিগ্রেশন নিলাম, এবং যখন আমরা এই কাজটা করতেছি, এই যে লিনিয়ার রিগ্রেশন অবজেক্ট ইনস্ট্যান্সিয়েট করতেছি, মানে একটা অবজেক্ট তৈরি করতেছি, তখন অ্যাকচুয়ালি এই মডেলটা আমাদেরকে এরকম একটা ইকুয়েশনই দিচ্ছে। এই যে কোথায় দেখলাম, এই যে উপরে আমরা ডিফাইন করছিলাম না মডেল, এই যে মডেল, এই মডেলটাই সে, এই ইকুয়েশনটাই সে আমাকে দিচ্ছে, প্লাস উইথ সাম র্যান্ডম ইনিশিয়াল ভ্যালু, ম্যানুয়ালি করা লাগতেছে না। দ্যাট মিনস আমরা যখন এই যে কাজটা করতেছি, এই যে লাইনটা এক্সিকিউট করতেছি,
তখন অ্যাকচুয়ালি আমরা ওইরকম একটা ইকুয়েশন পাচ্ছি উইথ র্যান্ডম ভ্যালু। ওকে, এবার একটা জিনিস এখানে এখন কিছু জিনিস খেয়াল রাখতে হবে, এইগুলোর ডেটা আবার পার্টিকুলার ওয়েতে নাই। তো এখানে আমি একটা রিশেপ কমান্ড দিছি, এটা অ্যাকচুয়ালি অ্যারে হিসেবে নাই। আমরা এখানে ভেক্টর, সিঙ্গেল ভেক্টর ছিল, কারণ এটাকে আমরা একটু অ্যারে, এটা আর কিছুই না, আমাদের যে এক্স আর ওয়াই যেটা আছে ওইটাকে জাস্ট আমরা একটু রিশেপ করে নিলাম। এটা এখন মাথা না ঘামাইলেও হবে, পরে দেখবো যে এটাও লাগতেছে না আমাদের। এটা জাস্ট ক্যালকুলেশনের সুবিধার জন্য, যাতে কিছু এরর না খাই, ওয়ার্নিং না খাই। তো এক্স ট্রেন, ওয়াই ট্রেন, নতুন টার্ম দিলাম, জাস্ট এক্স এর নাম দিলাম এক্স ট্রেন, ওয়াই এর নাম দিলাম ওয়াই ট্রেন। এটা এমন না যে রিশেপ করছি বলে নাম দিছি, এই নামটা জাস্ট এমনি দিছি যে আমরা ট্রেনিং এর জন্য ইউজ করতেছি। মানে আমরা যে হোল প্রসেসটা এতক্ষণ ধরে দেখতেছিলাম ওইটা হলো মডেলটাকে ট্রেন করা। মানে যখনই আমি ওয়েট আপডেট করতেছি তখন এটা আমি মডেলকে ট্রেন করতেছি। তো তাহলে এইটাগুলোকে আমরা ইউজুয়ালি এক্স ট্রেন আর ওয়াই ট্রেন বলি, লেভেল ডেটা, ট্রেনিং ডেটা। এবং আমরা ওই যে যত আপনার এই যে যত কাজগুলা করলাম, যে গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করলাম, সব জিনিসগুলা এই একটা লাইনে হয়ে যাচ্ছে। ওকে, মডেল ফিট। ফিট মানে এখানে সেই মডেল প্রেডিক্ট করতেছে, ইনিশিয়াল ডাব্লিউবি এর ভ্যালুর উপরে প্রেডিক্ট করতেছে, তারপরে গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করতেছে, তারপরে ওয়েট আপডেট করতেছে। ওকে, সব কিছু এই একটা লাইনের মধ্যে হচ্ছে। কিন্তু এই অ্যাপ্রিসিয়েশনটা, এই আন্ডারস্ট্যান্ডিংটা আপনি পাবেন না যতক্ষণ না আপনি এইভাবে জিনিসগুলো দেখবেন। হ্যাঁ, তো তারপরে কি হলো এখানে, এই যে আমার মডেল কিন্তু ফিট হয়ে গেছে, এবং তারপরে যে আর এখানে কিছু জিনিস আছে, ধরেন ওই যে স্কেলার লিনিয়ার রিগ্রেশন, যে যে 1000 ইপক টিপক এইগুলা কই গেল। ওকে, তো এগুলো অ্যাকচুয়ালি জায়গায় আছে, এগুলা প্যারামিটার হিসেবে আছে। এই যে দেখেন এখানে এই জিনিসগুলো প্যারামিটার হিসেবে আছে। তো এখানে আবার একটা কথা আছে, লিনিয়ার রিগ্রেশন এইখানে আবার ডিফারেন্ট টাইপের কিছু অ্যালগরিদম সিম্পল লিনিয়ার রিগ্রেশনের ইউজ করা হয়, কিন্তু হোল আইডিয়াটা সেম। হ্যাঁ, তো আইডিয়াটা ওইটা নেওয়ার চেষ্টা করেন। এখানে আবার কিছু সলভার, ডিফারেন্ট টাইপের সলভার আছে। আমি কি বললাম যে আমরা যখন গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করছি, এই যে অর্ডিনারি লিস্ট স্কোয়ারস, ইউজুয়ালি এইটা ইউজ করা হয়। ওই যে আগের দিন বলছিলাম, কিন্তু এটা কম ডেটার ক্ষেত্রে, কম ডেটার ক্ষেত্রে। ওকে, তো দ্যাট মিনস ওই জিনিসটাই হচ্ছে, জাস্ট পরে আপনারা আরো কয়েকশো অ্যালগরিদম যদি দেখেন, যেমন ধরেন স্কেলার লজিস্টিক রিগ্রেশন, জাস্ট একটু দেখানোর চেষ্টা করি। এই যে ম্যাক্স ইটার, কতগুলো ইটারেশন নিব, সেই ইপোকের মতো 100 দেওয়া আছে বাই ডিফল্ট। ওকে, তো অনেক ইমপ্লিমেন্টেশন নোয়ান্স আছে। তো এই জিনিসগুলো এখন ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো আপনি কনসেপ্টটা পাইছেন কিনা। এবার আমি দেখা গেল যে আমার যে লস ফাংশন আছে ওইটা দিয়ে আগে ট্রাই করি, কিন্তু আমার লস ফাংশন আবার ইউজ করার দরকার, এটা পারফেক্টলি ফিট হয়েছে, কোনো লস নাই, কারণ স্মল ডেটা সেট। আমার যেই লস ফাংশন আমি ডিফাইন করছিলাম ওই লস ফাংশনটাও সাইকিট লার্নের মধ্যে মিন স্কোয়ার এরর হিসেবে দেওয়া আছে, আমার ইমপ্লিমেন্ট করার দরকার নেই, জাস্ট দিলেই হচ্ছে। ওকে, আশা করি এই জিনিসটা বোঝা গেল। না বুঝলে কোশ্চেন করেন, এরপরে আরো কিছু যাবো আমরা, আরো টুকটাক কিছু জিনিস আছে। এনিওয়ান, এনি কোয়েশ্চেন? কৌশিক ভাই বুঝতে পারতেছেন আপনি এই জিনিসটা, আপনি যেহেতু নতুন? বুঝতেছি ভাই, কিন্তু মাথার উপর দিয়েও যাচ্ছে, মানে গুলাইয়াও যাচ্ছে, আর একটু দেখতে হবে। আচ্ছা দেখেন জিনিসটা, প্রথম আবার- আপনার ইনিশিয়াল মানে প্রিভিয়াসলি মানে ওনাদেরকে তো আমি আগে পড়াইছি, এই জন্য আমি জানি জিনিসটা। কারণ আপনি যেগুলো যে আগে আপনার কতটুকু পর্যন্ত কভার করছেন এটা বুঝতে পারতেছি না, তারপরেও যতটা পারি করতেছি। ওনাদের কাছে, অনেকের কাছে এটা একদম ডাইভার্ট হয়ে গেছে, তারপরে আমার মনে হয় একটু রিভিউ দেওয়ার দরকার। আচ্ছা, তো এটা এই পর্যন্ত থাক। নেক্সট আরেকটা সেশন করি, সেই সেশনে আমি আরেকটু পড়াইতে চাই, ওটা আরেকটু টাইম লাগবে। তাহলে আরেকটা সেশন করি যেখানে আমরা এটা ই করবো।